কুতুবুল আউলিয়াকে দংশন করার পর তার হাসর নসর শুরু হয়ে গেছে। সে যেখানে দংশন করেছিল সেখানে চটপট 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 করতে করতে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। জামিয়াকে নিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, জামিয়ার যারা অস্ত্রের কথা বলেছে, আরে জামিয়ার কিচ্ছু হয় নাই, জামিয়ার সারা কয়েক হাজার গুণ বেড়ে গেছে। সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি, প্রধান আলোচক, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দ্বিতীয়বার যেন আর দাঁড়াতে না হয়। এখানে আপনারা দেখতেছেন উলামায়ে কেরামের মজমা। আমি শুধু একটি কথা বলবো, যেটা আমি আমার হুজুর আল্লামা শেরে মিল্লাতের জুবান থেকে শুনেছি। আপনারা অনেকে শুনেছেন, আপনাদের কতটুকু স্মরণ আছে কিনা আমি জানি না। আমি হুজুরের জবান থেকে শুনেছি, এবার আমার আজিজ মৌলানা আমাদের নানি হুজুরের কণ্ঠে যিনি আমাদেরকে মিলাদ শরীফ শুনাই, মৌলানা নঈমুল হক নাঈমি, তার সাথেও আমি শেয়ার করেছি, তার সাথেও আমি একমত হয়েছি। মৌলানা নঈমুল হক থেকে শুনে আমি আরো একটু মজবুত হয়েছি। শেরে মিল্লাত আল্লামা নাঈমি রহমতুল্লাহ আলাইহি কয়েকবার এই ওয়াজ করেছেন। দাদা হুজুর কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান, তিনি তখন বর্মায় বাঙালি মসজিদে খেদমতে ছিলেন। ওখানে একটা তৎকালীন সিঁড়ি ছিল, মসজিদের সিঁড়ি ছিল তক্তা কাঠের। দাদা হুজুর কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ওই সিঁড়ি দিয়ে উঠছিলেন। এমন অবস্থায় একটা বিসর্গ সর্প, অত্যন্ত বড় বিষওয়ালা সর্প দাদা হুজুরকে পায়ে আঘাত করেছিল, রক্ত বের হয়েছিল। দাদা হুজুর কেবলার পা মোবারক দিয়ে একটু রক্ত বের হয়েছিল। খাদেম যখন দেখলেন, ওই বাঙালি মসজিদের খাদেম, ইনি দাদা হুজুরের পা মোবারকে রক্ত দেখে বিচলিত হয়ে পড়লেন যে বিষাক্ত সর্প দংশন করেছে, হুজুর কেবলার পা মোবারকে রক্ত দেখা যাচ্ছে, কোন বিশেষ প্রতিক্রিয়ায় অন্য কোন ব্যতিক্রম হবে কিনা তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তখন দাদা হুজুর কেবলা উত্তর দিয়েছিলেন, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে উত্তর দিয়েছিলেন যে ये न सोचो कि मुझे टक्कर मारा, पाँव में टक्कर मारा और खून निकला, मैंने तकलीफ पाया, मुझे तकलीफ मिली, मुझे दुख पूछा, ये न सोचो अरे उस सांप का क्या हाल हुआ, ये सोचो। আমাকে দংশন করেছে, টক্কর মেরেছে, রক্ত বের হয়েছে, আমি দুঃখ কতটুকু পেয়েছি তুমি এটা চিন্তা করছো। আরে না না, আমাকে টক্কর মেরে ওই বিষাক্ত সর্পের কি অবস্থা হয়েছে এটা দেখো। এই কথা শুনে খাদেম তো খাদেম, উনি কুতুবুল আউলিয়ার খাদেম, গৌসে পাকের দরবারের বৌসি, আর আমার ঘর আপনার ঘরের বৌসি কি আমার ঘর আপনার ঘরের বৌসি তো সাধারণ বৌসি, আর গৌসে পাকের লঙ্গরখানার বৌসি জমানার কুতুব। কুতুবুল আউলিয়ার খাদেম, এটা আমার আপনার ঘরের খাদেম নয়, এটা তো কুতুবুল আউলিয়ার খাদেম, এটা বেলায়েতের তাজরা। দাদা হুজুর কেবলার এই বাণী শুনে তিনি সিঁড়িঘর, কাঠের সিঁড়িঘরে ওই সর্পকে খুঁজছেন যে ওই সর্প হুজুর কেবলাকে টক্কর মেরে গেলে কোথায়। ঠিক দাদা হুজুরের সেই জুবান, সেই কথা, সেই ফসল উপরে উঠে দেখলো ওই বিষাক্ত সর্প কুতুবুল আউলিয়াকে দংশন করার পর তার হাসর নসর শুরু হয়ে গেছে। সে যেখানে দংশন করেছিল সেখানে চটপট 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 করতে করতে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। এও ঠিক তো দুরূপ। আমার বাগিনা মাওলানা আশরাফুজ্জামান আল কাদরি মুহাদ্দিস সুন্দর কথা বলেছেন, তবে আমি আরেকটু যুক্ত করতে চাই। আরে জামিয়াকে নিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়েছে,
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়, তাদের মধ্যে যারা কিছু জ্ঞানী গুণী আছে, এরা তাকে তিরস্কার করছে। তুমি কি করেছো, কি করেছো? একজন আমাদের দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমাদের পার্টিকে শেষ করে দিয়েছ। এখন তাদের হাসর নসর শুরু হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।